হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম। তো ফ্রেন্ডস, আমরা দীর্ঘদিন ধরে তোমাদের সাথে আছি এবং এক্সাম পোস্টপোন হওয়ার পরেও আমরা আমাদের ক্লাস বন্ধ করিনি। আমরা তোমাদের জন্য প্রতিনিয়ত আমাদের চ্যানেলের মধ্যে ইনফরমেটিভ এবং তোমাদের এক্সামের সিলেবাসের উপর বেস করে গুরুত্বপূর্ণ ক্লাস দিয়ে আসার চেষ্টা রাখছি প্রতিনিয়ত। এবং আমরা তোমাদের জন্য আজকে একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে এসেছি, যেটা হচ্ছে মক টেস্ট। ফ্রেন্ডস, আমরা এর পূর্বে 19টি মক টেস্ট করে নিয়েছি। আজকে তোমাদের সামনে 20 নম্বর মক টেস্ট নিয়ে এসেছি। তো তোমরা অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরোটা ক্লাস এক্সাম হলে যে সিচুয়েশান, সেই সিচুয়েশনে বসে তোমরা যেভাবে এক্সামটা দাও ঠিক তেমনিভাবেই আজকের প্রত্যেকটি কোশ্চেন তোমরা অ্যাটেন্ড করার চেষ্টা করবে এবং ক্লাসের শেষে তোমরা অবশ্যই জানাবে কে কত তোমরা আজকে পেয়েছো। ফ্রেন্ডস, আমরা তোমাদের জন্য এই ছোট ছোট এক্সামগুলি নিয়ে আসি বিকজ তোমাদের যে টাইম ম্যানেজমেন্ট, সেই টাইম ম্যানেজমেন্টটা যাতে তোমরা ভালোভাবে হ্যান্ডেল করতে পারো এক্সাম হলে গিয়ে। আমি আজকে তোমাদের সামনে 10 সেকেন্ড সময় রাখবো প্রত্যেকটি কোশ্চেনের এগেনস্টে এবং তোমরা আনসার করে নেবে। আবারও বলবো, যারা আগের ক্লাসগুলি করোনি মক টেস্ট, তোমরা অবশ্যই ওইগুলি প্রত্যেক একদিনে তো পারবে না 19টি করতে, প্রত্যেকদিন একটা এক্সট্রা দেখে নেবে মক টেস্টগুলি আগে যেগুলি আমরা করিয়েছিলাম। আমাদের চ্যানেলের মধ্যে প্লেলিস্টে গিয়ে তোমরা পেয়ে যাবে ওই সমস্ত মক টেস্ট, একদম সিরিয়াল অনুসারে দেওয়া আছে। ওকে, তো ওইগুলি করে নেবে। তাছাড়া যারা নতুনভাবে আমাদের চ্যানেলে এসছো, অবশ্যই তোমাদেরকে বলবো তোমরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। তখন এখান থেকে তোমরা অনেকটা হেল্পফুল হবে, অনেক হেল্প পাবে। আমরা প্রতিনিয়ত তোমাদের সামনে গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আসার চেষ্টা রাখি। তাছাড়া আমরা টেলিগ্রামের মধ্যেও ইদানিং কিছু ইনফরমেটিভ করার চেষ্টা করছি। টেলিগ্রামের মধ্যেও আমরা মক টেস্টের মতোই কিছু প্যাটার্ন নিয়ে আসার চেষ্টা করছি এবং গতদিনও আমরা বাংলা দিয়েছিলাম, এর আগে আমরা এসএসটি পার্ট থেকে দিয়েছিলাম। তোমরা অনেকেই পার্টিসিপেট করে থাকো। তো ওইখানে জাস্ট ক্লিক করলেই হয়ে যাবে, আনসার দেখে নিতে পারবে, চেক করে নিতে পারবে। তো এইভাবে তোমরা যে টেলিগ্রামের মধ্যে যে প্রসেসটা আমরা করছি, টেলিগ্রামে জয়েন করলে তোমরা বুঝে নিতে পারবে যে টেলিগ্রামে আমরা তোমাদেরকে কতটা দেওয়ার চেষ্টা করছি। আমাদের ক্লাসের পিডিএফও দিয়ে থাকি টেলিগ্রামের মধ্যেই। তো তোমরা যারা নতুন আছো, অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন করে নেবে। লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম যে টেলিগ্রাম গ্রুপ আছে, ওইখানে তোমরা জয়েন করে নেবে, তবেই দেখে নিতে পারবে ওইখানে আমরা কি সমস্ত তোমাদের এক্সামের উপর বেস করে ইনফরমেটিভ দেওয়ার চেষ্টা রাখি। ওকে, ওইখানে গেলেই দেখে নিতে পারবে। তো ফ্রেন্ডস, আজকের প্রথম কোশ্চেন তোমাদের স্ক্রিনে, কোশ্চেনটা পড়ো দেন আনসার করে দেবে। এখানে বলা হচ্ছে, হুইচ অ্যামং দ্য ফলোইং স্টেটস অফ ইন্ডিয়া হ্যাজ দ্য হাইয়েস্ট ইনস্টলড সোলার পাওয়ার জেনারেশন ক্যাপাসিটি? কোন রাজ্যের মধ্যে সৌরবিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সবচেয়ে বেশি রয়েছে? তোমাদের 10 সেকেন্ড সময় শুরু। 10 সেকেন্ডের মধ্যেই কিন্তু আনসার করতে হবে, তাই বলবো গুরুত্ব সহকারে প্রত্যেকটি কোশ্চেন তোমরা অ্যাটেম্প করো। ফ্রেন্ডস, আমি বেশি সময় দেবো না, অনলি 10 সেকেন্ড। তো এখানে আনসারটি হবে কোশ্চেন নাম্বার 1, আনসার বি, কর্ণাটকা। কর্ণাটক রাজ্য মধ্যে সবচেয়ে বেশি বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা রয়েছে। কিভাবে? সৌর বিদ্যুৎ উৎপাদন কিন্তু। ওকে, কোশ্চেন নাম্বার 2, নারোরা অ্যাটমিক পাওয়ার স্টেশন ইজ সিচুয়েটেড ইন হুইচ অফ দ্য ফলোইং প্লেসেস অফ ইন্ডিয়া? যে 4টি স্টেটের নাম দেওয়া আছে, কোথায় নারোরা অ্যাটমিক পাওয়ার স্টেশনটি অবস্থিত? নারোরা অ্যাটমিক পাওয়ার স্টেশনটি কোথায় অবস্থিত? কোশ্চেন নাম্বার 2, আনসারটি কি হবে? উত্তরপ্রদেশ হবে এখানে রাইট আনসার। উত্তরপ্রদেশ রাজ্যের মধ্যে নারোরা অ্যাটমিক পাওয়ার স্টেশনটি অবস্থিত। ফ্রেন্ডস, ওকে, তাহলে কি হবে? অপশন বি হবে এখানে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 3, দ্য ব্ল্যাক বাক ন্যাশনাল পার্ক সিচুয়েটেড ইন হুইচ অফ দ্য ফলোইং স্টেটস অফ ইন্ডিয়া? কোন স্টেটের মধ্যে ব্ল্যাক বাক জাতীয় উদ্যানটি অবস্থিত? ব্ল্যাক বাক ন্যাশনাল পার্কটি কোন রাজ্যের মধ্যে অবস্থিত? কোশ্চেন নাম্বার 3, আনসারটি হবে অপশন ডি, গুজরাট রাজ্যের মধ্যে ব্ল্যাক বাক ন্যাশনাল পার্কটি অবস্থিত। কোশ্চেন নাম্বার 4, দ্য ভ্যালি অফ ফ্লাওয়ার্স ইজ লোকেটেড ইন হুইচ অফ দ্য ফলোইং প্লেসেস? ফুলের উপত্যকা বলা হয় কোন জায়গাটিকে? নিচে যে 4টি অপশন দেওয়া আছে, এখান থেকে ফুলের উপত্যকা বলা হয় কোনটিকে? কোশ্চেন নাম্বার 4, তোমরা তাড়াতাড়ি আনসারটি জানিয়ে দাও। ফ্রেন্ডস, আনসারটি হবে অপশন ডি, গারওয়াল
হিমালয়, গাড়ওয়াল হিমালয় যে এরিয়া ওইটাকে বলা হয় ফুলের উপত্যকা, ভ্যালি অফ ফ্লাওয়ার্স বলা হয়। কোশ্চেন নাম্বার 4 আনসার ইজ অপশন ডি। কোশ্চেন নাম্বার 5 দ্য রেড কালার অফ দ্য সয়েল ইজ কজড বাই হুইচ অফ দ্য ফলোইং, মাটির রং লাল হয় কোন উপাদানের জন্য, কোন কম্পাউন্ডের জন্য? তোমাদের সময় শুরু, আনসার করে দাও ফ্রেন্ডস। এখানে আনসারটি হবে আয়রন কম্পাউন্ড, আয়রনের জন্য মাটির রং কি হয়, লাল হয়। কোশ্চেন নাম্বার 6 হুইচ অ্যামংস্ট দ্য ফলোইং স্টেটস রিসিভস দ্য হাইয়েস্ট অ্যাভারেজ অ্যানুয়াল রেইনফল, চারটি অপশন থেকে হাইয়েস্ট অ্যাভারেজ অ্যানুয়াল রেইনফল হয় কোথায়? তো ফ্রেন্ডস আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষের এবং ত্রিপুরা রাজ্যের বিভিন্ন এক্সাম যেগুলি পোস্টপোন হয়ে রয়েছিল এতদিন, এগুলি আস্তে আস্তে কিন্তু এখন নেওয়ার পরিকল্পনা চলছে। আমরা দেখতে পাচ্ছি খবরের কাগজে কিংবা বিভিন্ন মাধ্যমে যে সেন্ট্রাল যে এক্সামগুলি বন্ধ হয়ে রয়েছিল ওইগুলিও এখন আস্তে আস্তে আবারও ডেট পড়ছে। তাই আমি তোমাদেরকে বলবো অ্যাজ এ ফ্রেন্ড, তোমরা তোমাদের যে প্রিপারেশন যেটা ডাউন করে রেখেছিলে এতদিন, যারা যারা অনেকেই তোমরা আছো আমাদের চ্যানেলের মধ্যে যারা প্রতিনিয়ত প্রিপারেশন করছো, ওয়েল ডান, বাট অনেকেই আছো প্রিপারেশনটা ততটা গুরুত্ব সহকারে করছিলে না। তাই বলবো তোমরা অবশ্যই এখন আবারও পুরো দমে প্রিপারেশন স্টার্ট করো, বিকজ এক্সাম ডেট কিন্তু যে কোনো দিন আবারও পাবলিশ হতে পারে, আবারও আমাদেরকে জানিয়ে দিতে পারে। তো এক্সাম ডেট দিলে আমরা আমাদের স্টাডি উইথ ফুল ফোকাস করব, না হলে করব না। এভাবে হলে কিন্তু এক্সাম ক্র্যাক করা একটু কষ্টকর হয়ে পড়বে। তাই বলবো তোমাদের প্রিপারেশন টাইম, স্টাডি টাইম বাড়িয়ে দাও। ওকে, তো এখানে কোশ্চেন নাম্বার 6 এর আনসারটি কি? ইয়েস, কর্ণাটক হবে এখানে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 6 এর আনসার হবে অপশন বি, কর্ণাটক, সরি কেরালা, নট কর্ণাটক। ওকে, এখানে বলছে যে কেরালা রাজ্যের মধ্যে হাইয়েস্ট যে এভারেজ যে রেইনফল এটা চারটি অপশন থেকে কোথায় হয় বেশি? কেরালা রাজ্যে। ওকে, কোশ্চেন নাম্বার 7 হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য লার্জেস্ট আর্টিফিশিয়াল লেক, লার্জেস্ট আর্টিফিশিয়াল লেক বলা হয় কোনটিকে? সবাই পারবে আশা করি, জানিয়ে দাও রাইট আনসারটি। কোশ্চেন নাম্বার 7 এর আনসার হবে অপশন ডি ফ্রেন্ডস, দেভার। দেভার যে আর্টিফিশিয়াল লেক এটি হচ্ছে ভারতের বৃহত্তম কৃত্রিম বা আর্টিফিশিয়াল হ্রদ। কোশ্চেন নাম্বার 8 দ্য রিভার অলকানন্দা ইজ অরিজিনেটেড ফ্রম হুইচ অফ দ্য ফলোইং গ্লেশিয়ার্স, অলকানন্দা নদীর উৎপত্তি হয়েছে কোন গ্লেশিয়ার থেকে? অলকানন্দা নদীর উৎপত্তি হয়েছে কোন গ্লেশিয়ার থেকে? তো ফ্রেন্ডস রাইট আনসারটি কি হবে কোশ্চেন নাম্বার 8 এর? আনসারটি হবে অপশন এ, সাতোপান্ত। সাতোপান্ত গ্লেশিয়ার থেকেই অলকানন্দা যে রিভার, সেই রিভারের উৎপত্তি হয়েছে। কোশ্চেন নাম্বার 9 হুইচ অফ দ্য ফলোইং আর দ্য সাব গ্রুপ অফ লাক্ষাদ্বীপ আইল্যান্ড, লাক্ষাদ্বীপ যে আইল্যান্ড সেই আইল্যান্ডের সাব গ্রুপ বলা হয় কোনগুলিকে? চারটি অপশন তোমাদের সামনে দেওয়া আছে, অপশন ডিতে অল অফ দ্য অ্যাবাভও দেওয়া আছে। তো বুঝে শুনে আনসারটি লাইভ চ্যাট বক্সে তোমরা যারা দেখছো লাইভ তোমরা জানিয়ে দাও, পরবর্তী সময়ে যারা দেখবে অফলাইনে তোমরাও কিন্তু জানিয়ে দেবে অবশ্যই ফ্রেন্ডস। এবং তোমাদের একটি পার্টিসিপেশনের উপরই বেস করে আমরা কিন্তু প্রত্যেকদিন তোমাদের জন্য ইনফরমেটিভ ক্লাসগুলি নিয়ে আসার চেষ্টা করছি, তোমাদের এক্সাম বেসড ক্লাস নিয়ে আসার চেষ্টা করছি। আজকে 20 নম্বর মক টেস্ট চলছে, ক্লাস সেশনটি চলছে। এর পূর্বে আমরা 19টি ক্লাস করে নিয়েছি মক টেস্টের উপর। ওই সমস্ত ক্লাস যারা দেখোনি তোমাদেরকে রিকোয়েস্ট করবো ওই সমস্ত ক্লাস দেখে নেবে। অবশ্যই দেখার পরে তোমরা বলবে যে হ্যাঁ হেল্পফুল। যারা এর পূর্বে দেখেছে সবাই বলেছে হেল্পফুল, তাই তোমরা যারা দেখোনি তোমরাও দেখে নেবে, অবশ্যই হেল্পফুল হবে। অপশন ডি অল অফ দ্য অ্যাবাভ হবে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 10 হোয়াট ইজ দ্য নেম অফ দ্য হাইয়েস্ট পিক অফ গারো হিল, গারো হিলের হাইয়েস্ট পিক কোনটি? গারো যে হিল সেই হিলের হাইয়েস্ট পিক কোনটি? তো ফ্রেন্ডস আনসারটি কি? ইয়েস, অনেকে রাইট আনসার করেছো, ভেরি গুড। এইভাবে পারলে তো আমাদের ভালো লাগে, খুশি লাগে। ওকে, ইয়েস, নকরেক হবে এখানে রাইট আনসার। তো ফ্রেন্ডস আমরা চাইবো তোমরা
আমাদের চ্যানেলে যারা রেগুলারিটি মেনটেন করছো, ক্লাস করছো, তোমরা যাতে সবাই এক্সাম ক্র্যাক করতে পারো। এক্সাম সবাইকে ক্র্যাক করতে হবে, তখনই আমাদের যে ছোট্ট যে প্রয়াস তোমাদের জন্য কিছু করার, ওইটা সার্থক হবে। এবং তাই আমি বলেছি এক্সাম ডেট কিন্তু ঘোষণা হয়ে যেতে পারে, একটা চান্স দেখতে পাচ্ছি। তাই তোমরা তোমাদের স্টাডি প্রিপারেশন কিন্তু বাড়িয়ে দাও, টাইমটা আরও বাড়িয়ে দাও। ধূপগড় দ্য হাইয়েস্ট পিক অফ মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশের হাইয়েস্ট পিক যদি বলা হয় তাহলে ধূপগড়। তো সেই ধূপগড়টি কোন রেঞ্জের মধ্যে আছে? কোন রেঞ্জের হাইয়েস্ট পিক হচ্ছে ধূপগড়? বিন্ধ্য পর্বত, অজন্তা পর্বত, সাতপুরা পর্বত, মাইকাল পর্বত। 4টি অপশন তোমাদের স্ক্রিনে দেওয়া আছে। 10 সেকেন্ড সময়, টাইমার স্টার্ট। আনসার করে দাও ফ্রেন্ডস, সবাই পারবে আশা করি, খুবই ইজি কোশ্চেন। কোশ্চেন নাম্বার 11, আনসারটি কি হবে? সাতপুরা পর্বতের হাইয়েস্ট পিক হচ্ছে ধূপগড়। ওকে, অপশন সি হবে এখানে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 12, হুইচ অফ দ্য ফলোয়িং পাস কানেক্টস মানালি উইথ লে? মানালির সঙ্গে লে যে কানেক্ট, যে সংযুক্ত হয়, এটা কোন পাসের সাথে সংযুক্ত হয়? কোন পাসটা মানালিকে লের সঙ্গে সংযুক্ত করে? 10 সেকেন্ড সময় শুরু। আনসার করে দাও। আমরা এর পূর্ব করেছি এই কোশ্চেনটা আমাদের ক্লাসের মধ্যে। তোমরা জানো যে আমরা পার্টিকুলার টপিক ধরে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্সের ক্লাস দিয়েছিলাম। তোমরা এটাও জানো যে আমরা প্রিভিয়াস ইয়ার যে সমস্ত কোশ্চেন এসছে ওইগুলি নিয়েও তোমাদের সাথে ক্লাস করছি। আমরা মক টেস্টও করিয়েছি। তাই বলবো, তোমরা যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, অবশ্যই হেল্পফুল হবে। ওই সমস্ত ক্লাস তোমরা আমাদের চ্যানেলে পেয়ে যাবে। এখানে রাইট আনসার ইজ অপশন সি। ওকে, বারা লাচলা পাস। এই পাসটি কি করে? মানালিকে লের সাথে সংযুক্ত করে থাকে। কোশ্চেন নাম্বার 13, হুইচ অফ দ্য ফলোয়িং নাইবারিং কান্ট্রিজ অফ ইন্ডিয়া ইজ নট এ ল্যান্ডলক কান্ট্রি? কোনটি ল্যান্ডলক কান্ট্রি নয়, যেটা ভারতের নাইবারিং কান্ট্রি কিন্তু? 10 সেকেন্ড সময় শুরু। আনসার করে দাও ফ্রেন্ডস তোমরা। তো ফ্রেন্ডস, আমরা প্রত্যেকদিন টেলিগ্রামের মধ্যে তোমাদের জন্য কিছু কোশ্চেন দেওয়ার চেষ্টা রাখি। যদি তোমরা চাও তোমরা টেলিগ্রামে গিয়েও কোশ্চেন অ্যাটেম্প করতে পারবে। মক টেস্টের মতো সিস্টেম আমরা টেলিগ্রামের মধ্যেও আনার চেষ্টা করছি। তো তোমরা ওইখানেও আমাদের সাথে যুক্ত হতে পারবে এবং অ্যাক্টিভ পার্টিসিপেশন দেখালে অবশ্যই আমরা প্রতিনিয়ত টেলিগ্রামের মধ্যে ওই ব্যবস্থা তোমাদের জন্য করব। তো তোমরা যাবে টেলিগ্রামে, যারা জয়েন করবে, যারা অলরেডি টেলিগ্রামে জয়েন হয়ে রয়েছ, তোমরাও ওই সমস্ত কোশ্চেন অ্যাটেম্প করার চেষ্টা করবে। এখানে কোশ্চেন নাম্বার 13 আনসারটি হবে মিয়ানমার। অপশন বি হবে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 14, হুইচ ইন্ডিয়ান সিটি ফেমাস ফর ইটস লাগুনস ইজ নোন অ্যাজ দ্য ভেনিস অফ দ্য ইস্ট? প্রাচ্যের ভেনিস বলা হয় কোনটাকে? এখানে 4টি অপশন দেওয়া আছে না? হায়দ্রাবাদ দেওয়া আছে, জয়পুর দেওয়া আছে, মুম্বাই দেওয়া আছে, আলাপ্পুজা দেওয়া আছে। তো এখানে কোনটাকে প্রাচ্যের কি বলা হয়? ভেনিস বলা হয়। আনসার করে দাও। প্রাচ্যের ভেনিস বলা হয়, অপশন ডি হবে রাইট আনসার। আলাপ্পুজোয়াকে বলা হয় কি? প্রাচ্যের ভেনিস, যেটা কোথায় আছে? কোন স্টেটের মধ্যে আছে? এটা কেরালা স্টেটের মধ্যে আছে, কেরালা। ওকে, কোশ্চেন নাম্বার 15, ইন হুইচ অফ দিস প্লেসেস ইজ দ্য কুম্ভ মেলা সেলিব্রেটেড? কুম্ভ মেলা সেলিব্রেট করা হয় কোথায়? হরিদ্বার, ভোপাল, সুরাট, তিরুবনন্তপুরম। তোমাদের সময় শুরু। আনসার করে দাও ফ্রেন্ডস। এবং যেভাবে আমরা দেখতে পাচ্ছি তোমাদের একটি পার্টিসিপেশন, এইভাবে থাকলে আমাদের অনেক ভালো লাগে। তোমরা অনেকেই ক্লাস শুরু হওয়ার আগে থেকে আমাদের জন্য ওয়েট করো। তো ফ্রেন্ডস, তোমাদের প্রতিনিয়ত এরকম সাপোর্টের জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো। তোমরা যেভাবে আমাদের সাথে প্রতিনিয়ত আছো। ওকে, চলো এখানে আনসারটি কি? অনেকেই তো রাইট আনসার করেছো। ইয়েস, হরিদ্বার হবে এখানে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 16, হুইচ অফ দ্য ফলোয়িং প্রজেক্টস supplies electricity to the Rourkela steel plant in Odisha?
যে রুয়ারকেল্লা যে স্টিল প্ল্যান্ট উড়িষ্যাতে আছে, এই স্টিল প্ল্যান্টের মধ্যে ইলেকট্রিসিটি যে সাপ্লাই করা হয় এটা কোথা থেকে করা হয়? 4টি অপশন তোমাদের স্ক্রিনে দেওয়া আছে। তো রাইট আনসারটি ফ্রেন্ডস তোমরা জানিয়ে দাও লাইভ চ্যাট বক্সের মধ্যে। কোশ্চেন নাম্বার 16 এর আনসারটি হবে অপশনে হীরাকুন্দ ড্যাম প্রজেক্ট। অপশন 16 এর আনসারটি হবে অপশন এ। কোশ্চেন নাম্বার 17, which of the following state is located in zone 5, the highest risk seismic zone in India? কোন স্টেটটি ভূমিকম্পের যে জোন 5 অঞ্চলে আছে? উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, কর্ণাটকা, অপশন ডি আসাম। 4টি অপশন তোমাদের স্ক্রিনে দেওয়া আছে, সবাই তো পারবে আশা করি, খুবই ইজি কোশ্চেন। অপশন ডি হবে এখানে ফ্রেন্ডস রাইট আনসার। কোশ্চেন নাম্বার 18, পোলাভারাম প্রজেক্ট ইজ এ মাল্টিপারপোজ ইরিগেশন প্রজেক্ট। মাল্টিপারপোজ ইরিগেশন প্রজেক্টটা কি? পোলাভারাম প্রজেক্ট ইজ এ মাল্টিপারপোজ ইরিগেশন প্রজেক্ট অন, এটা কোন রিভারের উপরে করা হয়েছে? গোদাবরী, কাবেরী, কৃষ্ণা নাকি মহানদী? তো ফ্রেন্ডস রাইট আনসারটি তাড়াতাড়ি জানিয়ে দাও ফ্রেন্ডস লাইভ চ্যাট বক্সের মধ্যে। কোশ্চেন নাম্বার 18, রাইট আনসার কি হবে ফ্রেন্ডস? অপশন এ হবে, গোদাবরী রিভারের উপরেই পোলাভারাম প্রজেক্টটি, যে মাল্টিপারপোজ যে ইরিগেশন প্রজেক্ট, এটি চালু করা হয়েছে গোদাবরী রিভারের উপরে। নেক্সট কোশ্চেন বলা হচ্ছে দ্য কান্ডালেরু ড্যাম ইজ লোকেটেড ইন হুইচ স্টেট? কোন স্টেটের মধ্যে কান্ডালেরু বাঁধটি অবস্থিত ফ্রেন্ডস? কেরালা, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, গোয়া। কোশ্চেন নাম্বার 19, রাইট আনসারটি কি হবে? অপশন সি হবে ফ্রেন্ডস, অন্ধ্রপ্রদেশ রাজ্যের মধ্যেই কান্ডালেরু ড্যামটি অবস্থিত। কোশ্চেন নাম্বার 20, ওএনজিসি পালাটানা প্রজেক্ট হুইচ ইজ দিস কোম্পানিজ ফার্স্ট এভার 726 MW কমার্শিয়াল পাওয়ার প্রজেক্ট ওয়াজ লোকেটেড ইন হুইচ স্টেট? কোন স্টেটের মধ্যে ওএনজিসি পালাটানা প্রজেক্টটি চালু করা হয়েছে? যে বিদ্যুৎ প্রকল্প সেই বিদ্যুৎ প্রকল্পটি চালু করা হয়েছে। মেগাওয়াট কত? 726 মেগাওয়াটের একটি কমার্শিয়াল পাওয়ার প্রজেক্ট অবস্থিত কোন রাজ্যে? মেঘালয়া, আসাম, ত্রিপুরা, কেরালা। তোমরা সবাই তো পারবে আশা করি, না? ইয়েস, সবাই পারবে, আনসার করে দাও। কোশ্চেন নাম্বার 20, আনসারটি হবে ত্রিপুরা। ইয়েস, ত্রিপুরাতেই এই পালাটানা ওএনজিসির পালাটানা প্রজেক্টটি চালু করা হয়েছে। 726 মেগাওয়াটের একটি কমার্শিয়াল পাওয়ার প্রজেক্ট। এটা কি করে? বিদ্যুৎ উৎপাদন করে থাকে। লার্জেস্ট প্রডিউসার অফ সুগারকেন উৎপাদনে কোন রাজ্য বৃহত্তম? কোশ্চেন নাম্বার 21, উত্তরপ্রদেশ হবে এখানে রাইট আনসার, ইউপি। কোশ্চেন নাম্বার 22, হুইচ অ্যামং দ্য ফলোইং ইজ মেজর সোর্স অফ সল্ট? সল্টের যে মেজর সোর্স, এটা ইন্ডিয়ার মধ্যে কোথা থেকে আসে? সল্ট পান থেকে আসে নাকি সল্ট লেক থেকে আসে নাকি সল্ট রক্স থেকে আসে নাকি নান অফ দ্য অ্যাবাভ? কোশ্চেন নাম্বার 22, রাইট আনসারটি তোমরা লাইভ চ্যাট বক্সে তাড়াতাড়ি জানিয়ে দাও।
কোশ্চেন নাম্বার 22 আনসার হবে সল্ট পেন থেকে। সল্ট পেন হচ্ছে মেজর সোর্স অফ সল্ট ইন ইন্ডিয়া। কোশ্চেন নাম্বার 23, হুইচ অ্যামং দ্য ফলোইং স্টেটস ইজ লার্জেস্ট প্রডিউসার অফ কফি? কফি উৎপাদনে বৃহত্তম কোন রাজ্যটি? তো ফ্রেন্ডস, কোশ্চেন নাম্বার 23 যারা অপশন ডি করেছো তোমরা কিন্তু রাইট আনসার করোনি। অপশন ডি কিন্তু রাইট আনসার হবে না, অপশন সি হবে। যারা অপশন সি করেছো ইউ অল আর গুড, অপশন সি হবে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 24, ইন হুইচ ইয়ার ইন্ডিয়ান মাউন্টেনারিং ফাউন্ডেশন ওয়াজ এস্টাবলিশ? মাউন্টেনারিং ফাউন্ডেশন এস্টাবলিশ করা হয়েছে ভারতবর্ষে কত সালে? কোশ্চেন নাম্বার 24 এর আনসারটি কি হবে ফ্রেন্ডস? 1957 সালে প্রথম ভারতবর্ষের মধ্যে কি মাউন্টেনারিং ফাউন্ডেশন এস্টাবলিশ করা হয়েছিল। কোশ্চেন নাম্বার 25, দ্য বাকিংহাম ক্যানেল হুইচ ওয়াজ ডিক্লেয়ার্ড ন্যাশনাল ওয়াটারওয়ে অফ ইন্ডিয়া রানস বিটুইন। বাকিংহাম যে খাল, এই খালটিকে ভারতের জাতীয় জলপথ হিসেবে ঘোষণা করা হয়েছে। তো এটা কোথা থেকে কোথা অবধি গিয়েছে? কোচি টু কোজিকোড, তারপর বিজয়ওয়াড়া থেকে বিলুপুরম গিয়েছে, কন্যাকুমারী থেকে রামেশ্বরম, নাকি নান অফ দ্য অ্যাবাভ? যে চারটি অপশন আছে, চারটি অপশন থেকে তোমরা রাইট আনসারটি ঠিক করো। তোমাদের 10 সেকেন্ড সময় শুরু, আনসার করে দাও। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু এইটা ফ্রেন্ডস। কোশ্চেন নাম্বার 25, তোমরা যেগুলি পারো না ওইগুলি কিন্তু লিখে রাখবে, শিখে নেওয়ার চেষ্টা রাখবে। কোশ্চেন নাম্বার 25 এর আনসারটি কি হবে? অপশন বি হবে, বিজয়ওয়াড়া থেকে বিলুপুরম পর্যন্ত এই খালটি গিয়েছে। কোশ্চেন নাম্বার 26, সিরহিন্দ ক্যানেল ইজ লোকেটেড অন হুইচ রিভার? কোন রিভারের উপরে সিরহিন্দ ক্যানেলটি, সিরহিন্দ খালটি অবস্থিত? কোন রিভারের উপরে? তো ফ্রেন্ডস তাড়াতাড়ি আনসার করো। কোশ্চেন নাম্বার 26, আনসারটি হবে অপশনে 27 আনসারটি কি হবে? এখানে কি বলেছে? এখানে বলেছে হুইচ অ্যামং দ্য ফলোইং ট্রিবিউটারিজ অফ ইন্ডাস অরিজিনেটস ফ্রম লেক মানসরোবর। মানসরোবর থেকে যে ইন্ডাস যে রিভার, এটার ট্রিবিউটারি কোনটা উৎপত্তি হয়েছে? মানসরোবর থেকে। তো অ্যাকচুয়ালি মানসরোবর থেকে নিচের কোন নদীটি উৎপত্তি হয়েছে আনসার করতে হবে তোমাদের। কোশ্চেন নাম্বার 27, আনসারটি হবে অপশন সি, সুতলেজ। কোশ্চেন নাম্বার 28, ভারাচুকি ফলস আর ইন হুইচ স্টেট অফ ইন্ডিয়া? ভারাচুকি যে জলপ্রপাত, এটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? ভারাচুকি জলপ্রপাতটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? কোশ্চেন নাম্বার 28। ফ্রেন্ডস, তোমরা যারা আমাদের চ্যানেলকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে নাও। যারা সাবস্ক্রাইব করে নিয়েছো অলরেডি, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ডস। এখানে আনসারটি হবে অপশানে কর্ণাটক রাজ্যের মধ্যেই ভারাচুকি জলপ্রপাতটি অবস্থিত। কোশ্চেন নাম্বার 29, লুনি রিভার হুইচ অরিজিনেটস ইন দ্য পুষ্কর ভ্যালি অফ আরাবল্লী রেঞ্জ। লুনি রিভারটি তাহলে অরিজিনেট হয়েছে কোথা থেকে? পুষ্কর ভ্যালি অফ আরাবল্লী রেঞ্জ থেকে। এন্ডস ইন হুইচ অ্যামং দ্য ফলোইং? কোথায় গিয়ে এন্ড হয়েছে? লুনি রিভারের এন্ড হয়েছে কোথায়? 10 সেকেন্ড সময় শুরু, আনসার করে দাও। লুনি রিভারের শেষ হয়েছে কোথায় গিয়ে? আনসারটি হবে অপশন বি, ইন দ্য রান অফ কচ্ছ। কচ্ছের রানে গিয়েই শেষ হয়েছে লুনি রিভার। কোশ্চেন নাম্বার 30, হুইচ অ্যামং দ্য ফলোইং রিভার্স অরিজিনেটস ফ্রম দ্য অমরকন্টক?
অমরকণ্টক থেকে উৎপত্তি হয়েছে কোন রিভারের? বেতওয়া, মাহি, নর্মদা, তাপ্তি। তো ফ্রেন্ডস, এটাই আজকে লাস্ট কোশ্চেন। তোমরা সবাই কে কত পেয়েছো আনসার দেওয়ার পর জানিয়ে দেবে। এবং তোমাদের এরকম অ্যাক্টিভ পার্টিসিপেশনের জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো আমি। এভাবেই আমাদেরকে সাপোর্ট দিয়ে যাবে ফ্রেন্ডস। এখানে 30 আনসারটি হবে নর্মদা। অমরকণ্টক থেকে উৎপত্তি হয়েছে নর্মদা নদীর। ওকে, তাহলে আজকের যে 20 নম্বর যে ক্লাসটি, যে মক টেস্টের সেশনটি ছিল, এটি এখানে আজকে শেষ হলো 30টি কোশ্চেন দিয়ে। কে কত পেয়েছো জানিয়ে দাও। আমরা এর পূর্বে আরও মক টেস্ট করেছি। ওই সমস্ত মক টেস্ট যারা দেখোনি, যারা অ্যাটেম্প করোনি, অবশ্যই আমাদের চ্যানেল প্লেলিস্টে যাবে এবং ওইগুলি অ্যাটেম্প করে দেবে। ওকে, যারা আমাদের চ্যানেলকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি ফ্রেন্ডস, অবশ্যই তোমরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে দেওয়া বেল আইকনও ক্লিক করে নেবে। ভালো লাগলে ক্লাস অবশ্যই তোমরা এখনও পর্যন্ত যারা লাইক করোনি, লাইক করে নেবে। লাইক অবশ্য তোমরা অনেকেই অ্যাডভান্স করে দিয়েছো আমি বলার আগেই। এবং ফ্রেন্ডস, অবশ্যই বন্ধুদের সাথে তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে নেবে আমাদের এই সেশনটি। তাছাড়া তোমরা চাইলে টেলিগ্রামের মধ্যেও জয়েন করতে পারো। তোমাদের স্টাডিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্য নিয়েই আমরা টেলিগ্রাম গ্রুপ করেছি। ওইখানে তোমরা জয়েন করে নেবে, তাহলে অবশ্যই তোমরা হেল্পফুল হবে। তোমরা জয়েন করে দেখে নিতে পারো। তোমরা অনেকেই ভালো স্কোর করেছো। এভাবে তোমাদের প্রিপারেশন চালিয়ে গেলে তোমরা অবশ্যই এক্সাম ক্র্যাক করতে পারবে। যারা আজকে 25 স্কোর করেছো তোমাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো। তোমরা তোমাদের প্রিপারেশন এইভাবেই রাখো, অবশ্যই এক্সাম ক্র্যাক করতে পারবে। আর যারা 20+ করেছো তোমরাও ভালো করেছো, বাট 25+ পেলে একটা সিউরিটি বলা যায় যে হ্যাঁ তোমাদের প্রিপারেশনটা ভালো, খুব ভালো বলা যেতে পারে। 20 ভালো, 25+ হলে খুব ভালো বলা যেতে পারে। ওকে, তো ফ্রেন্ডস, এই ছিল আজকের সেশন। তোমরা যারা যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়েছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা করোনি সাবস্ক্রাইব করে নেবে, লাইকও করে নেবে যারা করোনি। এভাবে আমাদের সাথে থাকবে, আমরাও তোমাদের সাথে আছি। প্রতিনিয়ত কিছু না কিছু নতুন দেওয়ার চেষ্টা রাখছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে এবং নিজেদের খেয়াল রাখবে। ওকে, চলো তাহলে নেক্সট আবারও দেখা হবে। আজকে এখানেই শেষ করছি। টিল দেন, থ্যাংক ইউ অল।